সৌদি আরব কর্মী নিয়োগের ভিসা ইস্যু কমিয়ে দিয়েছে। দেশটিতে যাওয়ার পর কর্মীরা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ বা কাজের অনুমতিপত্র পাচ্ছেন না, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে করে ইস্যু করা ভিসাও বাতিল হয়ে যাচ্ছে। গত মাসে জমা পড়া কয়েক হাজার আবেদন বাতিল করেছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। অনেক নিয়োগকর্তা শ্রমিকের প্রকৃত চাহিদা না থাকা সত্ত্বেও জালিয়াতি করে ভুয়া চাহিদাপত্র জমা দেওয়ায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। ব্র্যাকের সহযোগী পরিচালক মাইগ্রেশন অ্যান্ড ইউথ প্ল্যাটফর্ম শরীফুল হাসান বলেন, নতুন কর্মীরা যেতে পারছে না। তারা ৪-৫ লাখ টাকা খরচ করে ফেলেছে, প্রশিক্ষণ নিয়েছে, যাওয়ার অপেক্ষায় আছে, কিন্তু এখন তারা যেতে পারবে না। এতে তাদের পরিবার কিন্তু ঝুঁকিতে পড়ল এবং যারা যেতে পারল না তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কতজনের ভিসার মেয়াদ বাড়বে জানা যায়নি, আবার তাদের যে সবাই পরে যেতে পারবে সে নিশ্চয়তাও নাই। এই যুদ্ধের কারণে কিন্তু নিয়োগকর্তাদের যে চাহিদা তা বদলে যাবে। তিনি বলেন, প্রথমত তাদের ওপর ইম্প্যাক্ট পড়বে, দ্বিতীয়ত যারা বিদেশে আছে ৬০-৭০ লাখ, তাদের কিন্তু সবার সুনির্দিষ্ট কাজ নাই। আমাদের অনেক মানুষ আছে যারা দিনে দিনে কাজ করে বা সপ্তাহে একটা কাজ পেলে করে, তাদের মাস শেষে বেতন নাই। মধ্যপ্রাচ্যে এরকম কিন্তু ১০-২০ লাখ মানুষ ভয়াবহভাবে ইম্প্যাক্ট করবে, তাদের কাজ থাকবে না। ফলশ্রুতিতে ব্যক্তি থেকে পরিবার, রাষ্ট্র সবাই ইম্প্যাক্ট হবে। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী বলেন, আমাদের যে অভিবাসন হয় তার ৭০% মধ্যপ্রাচ্য ভিত্তিক। সেক্ষেত্রে যুদ্ধের কারণে বর্তমানে ক্রাইসিস যেটা হচ্ছে, এখানে ৪ ক্যাটাগরির লোক আটকে গেল। একটা হলো যারা ওখানে কর্মরত আছেন, তাদের একটা সেফটি সিকিউরিটির প্রশ্ন আসছে সবচেয়ে আগে। তারপরে যারা ছুটিতে আসছেন তারা ফেরত যেতে পারছেন না, তাদের ভিসা দেওয়া শেষ হয়ে যাচ্ছে, এটা একটা অনিশ্চয়তা। তৃতীয়ত হলো যাদের ভিসা কমপ্লিট হয়ে গেছে, ফ্লাইটের জন্য ওয়েট করছেন, তারা যেতে পারছেন না, তাদের ভিসার মেয়াদ চলে যাবে। চতুর্থত হলো যাদের অভিবাসন প্রক্রিয়াধীন যেগুলো আছে সেগুলো। পঞ্চমত হলো যেসব ডিমান্ড আন্ডার প্রসেস আছে, এখন সবই তো বন্ধ হয়ে গেছে। এখন এটা একটা বিশাল ইম্প্যাক্ট পড়ে যাবে। রেমিট্যান্সের ক্ষেত্রে হয়তো অতটা হবে না। তিনি বলেন, একটা আর্থিক ক্ষতি আছে এখানে, কারণ ফরেন এমপ্লয়মেন্ট অনেক এক্সপেন্ডিচার আছে। এখন যাদের হাতে কাজ আছে তারা যদি কর্মী ঠিকমতো না পাঠাতে পারেন, যেভাবে কর্মী সাফার করবে সেই সঙ্গে সেক্টরের এজেন্সি পুলও সাফার করবে। দ্রুত যদি এর কোনো ব্যবস্থা না হয় বা এর নিষ্পত্তি না হয়, তাহলে যত সময় যাবে তত এটার প্রভাব পড়বে। সেই ক্ষেত্রে এখন অন্য যে বাজারগুলো আছে সেগুলোর দিকে একটু মনোযোগী হওয়া দরকার।